নমস্কার বন্ধুরা, সময়টা হলো 2023 সালে 13ই এপ্রিল। আমার হাজব্যান্ডের অফিসের কলিগের তাদের গ্রামের বাড়িতে বর্ধমান থেকে পাটুলি, সেখান থেকে কুড়ুই নামে একটি গ্রামে গেছিলাম। অনেক দূর, আমার বাড়ির থেকে 5-6 ঘন্টা লেগেছিল যেতে। তো সেখানে দেখুন, এই সময়টা হলো চৈত্র মাসের নীল ষষ্ঠীর সময়। মহাদেবকে দেখুন মাটির পুকুরের নিচ থেকে মহাদেবকে তুলে নিয়ে আসে। সারা বছর মহাদেব ওই পুকুরের তলায় থাকে। তো দেখুন কত সন্ন্যাসীর পরিমাণ বলা যাবে না, শত শত সন্ন্যাসী। আর ওখানে হচ্ছে উত্তর পাড়া দক্ষিণ পাড়া বলে দুটো এই গ্রামের মধ্যে ভাগ আছে। দুপাড়ারই শত শত সন্ন্যাসীরা সবাই মিলে দেখুন বাবাকে জলের তলা থেকে তুলে নিয়ে আসে এই নীল ষষ্ঠীর সময়। আর একটি জিনিস খেয়াল করুন যে বাবাকে মাটিতে ছোঁয়ানো যায় না, বাবাকে মাথায় করে সবাই মিলে নিয়ে যায়। আর একটি চল আছে, বাবার মাথা কখনো শুকনো হবে না, সমানে বাবার মাথায় জল ঢালতে ঢালতে যাবে। এই আমরা যেমন নীলষষ্ঠীতে সবাই মন্দিরে মন্দিরে বা বাড়িতে সবাই শিবের মাথায় জল ঢালি, কিন্তু ওখানে সবাই বাড়ির সামনে ডাবের জল, গঙ্গার জল, যে যা পারে সবাই নিয়ে উপোস করে এই জল নিয়ে সবাই রেডি থাকে। সবার এই গ্রামে গ্রামে থেকে সব এই বাবাকে নিয়ে যাওয়া হয়। সবার বাড়ির সামনে দিয়ে সবাই দেখুন ডাবের জল, গঙ্গার জল দিচ্ছে, আর সমানে বাবার মাথায় সন্ন্যাসীরা জল ঢালতে ঢালতে যাচ্ছে। যখন হয়তো যে দুজন জল ঢালছে তারা হয়তো ক্লান্ত হয়ে গেলে তারা নেমে গিয়ে আরও দুজন উপরে উঠলো। এইভাবে তারা সারা দিন এইভাবে দুপুরের পর থেকে বাবাকে নিয়ে আসে। নিয়ে তারা রাস্তার সামনে পুকুর হোক যাই হোক, কোনো বাধা অতিক্রম করা হবে না, সেই পুকুরের মধ্যে দিয়েও বাবাকে নিয়ে যাবে বাবার মন্দিরে। সেখানে বাবাকে 2 দিন রাখা হয়, আর ওখানে সমানে বাবার মাথায় জল দেবে। দেখুন মশাল নিয়ে অন্ধকার, আর গ্রামটা এত সুন্দর। ওখানে আমরা যে ছিলাম ওই মাটির দোতলাতে আমরা ছিলাম। মাটির দোতলা আমি আগে কখনো দেখিনি। আর দেখতে পাচ্ছেন চারিধারে পুরনো একটি গ্রাম, কিন্তু এত সুন্দর লাগলো। কারণ আমরা তো সচরাচর সবসময় মন্দিরেই বাবার মাথায় জল দিই, কিন্তু এরকম তো দেখিনি। আর ওই দেখুন মন্দিরটায় করে ওখানে বাবাকে রাখা হয়েছে গামছা দিয়ে ভিজিয়ে রেখে, আর সমানে 2-3 জন সন্ন্যাসীরা মিলে বাবার মাথায় জল ঢেলেই চলেছে। আর এই যে এখানে সামনে শত শত সন্ন্যাসীরা, তারা দেখুন নানান ভঙ্গিমায় বাবার সামনে দেখুন তারা কত রকম এখানে বাবার সামনে যে তাদের এই অনুষ্ঠানটা হচ্ছে। একজন বয়স্ক, দেখতেই পাচ্ছেন ভিডিওটার মধ্যে, একজন বয়স্ক সন্ন্যাসী তাদের যে তাল দেখাচ্ছে নানান, তার হাতের তালে তালে তারা এই সন্ন্যাসীরা শত শত সন্ন্যাসীরা বাবার সামনে বসে কত রকমভাবে ভঙ্গিমা করছে। এর আগে কখনো দেখিনি। আর একটি সুন্দর চল এলো, এই যে বড় বড় কদম গাছে প্রচুর হাজার হাজার বাজি ফাটানো হয়। এই ভিডিওটা আমার তাও বাজি ফাটানোর 5 থেকে 10 মিনিটের, আর অনেক বড় মেলা, অনেক বড়, দেখে শেষ করা যায় না। ভিডিওটি আমার অনেক বড়, আমি সংক্ষেপে দেখাচ্ছি ভিডিওটি। তো আজকের দিনে আমি পোস্ট করলাম। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।